আবার ভুলে গেলাম। হ্যাপি হ্যাপি হ্যাপি। হ্যাঁ বলো। আরে কি জানি বাসার জন্য বলছো, আমি তো ভুলে গেছিলাম। ওই বাসার জন্য বলেছিলাম, ওই যে ফ্রিজটা এনেছিলে ওটা তো 3বার ঠিক করা হয়েছে, ঠিক আছে? এখনো ঠিক করা যাবে না। ওটা তুমি একটা ফ্রিজ নিয়ে আসিও। ফ্রিজ আনবো? এত টাকা তো আমার কাছে নাই। টাকা নাই মানে এটা কোন ধরনের কথা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুগী দেখো, ওই টাকা কি করো তুমি? না রুগী দেখি ঠিক আছে, তাই বলে সব রুগী তো টাকা দেয় না। মানিকটা কি? কিছু গরিব রুগী আসে, তাদেরকে ফ্রি চিকিৎসা করি। কি করবো, মানবতা। সব ডাক্তার তো খারাপ না, সব তার জল্লাদ না। আমি মানবতা আছে আমার। আর আমার বাপ মারা গেছে চিকিৎসার অভাবে, তখন আমি শপথ করছি যে মানুষের উপকার করব, গরিব গুণা আসলে বিনা পয়সা তাদের এই চিকিৎসা করব। আজব তো তুমি, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তুমি টাকা ছাড়া রোগী দেখবা কেন? ঠিক আছে একটা দুটো হলে সারা যায়, সারাদিন রোগী আসে, তাই বলে সবগুলোর সাথে তুমি টাকা ছাড়া চিকিৎসা করবা? সবগুলা না, কয়েকটা তো টাকা দেয়, তাই বলে তো ফ্রিজটা আনা এই টাকা দিয়ে সম্ভব না। আশ্চর্য ব্যাপার। দেখো গা, তোমার মতো ডাক্তাররা আজকে কত কত টাকার মালিক, কত বড় বিল্ডিং এর মালিক। তুমি কি করেছো? হ্যাঁ, বাবার দেওয়া বাড়িটা শুধু রং করেছো, এছাড়া তার নিজের একটা জায়গাও নিতে পারো না। এটা কোন ধরনের কথা? তোমাকে কে বলছে রুগীকে টাকা ছাড়া রুগী দেখার জন্য? আরে বাবা, আমার তো অত লোভ নাই, যা আছে আলহামদুলিল্লাহ, ডাল ভাত খাইতে ভালোই আছি। আমি তো একবারে বললাম যে আমার বাপ বিনা চিকিৎসায় মারা গেছে, আমার ওই জিনিসটা রয়ে গেছে মানবতা সেবা। আমি মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। শুনো, আমি এত কিছু চাই না, আজকেই তুমি ফ্রিজ আনবা আমার জন্য, আর আজকে ফ্রিজ ডাবল নিবা, ঠিক আছে? ফ্রিজ আনবা না, আমি কিন্তু নিজেই বাপের বাড়ি চলে যাবো, থাকবো না আমি তোমার মতো ফকিরের ঘরে। একটা ফ্রিজ আনতে পারো না, সেই নাকি আবার ডাক্তার। কি ভাষণ দিয়ে গেল দেখছেন? এই রকম নারীদের লোভে, যাদের ঘরে এরকম বউ আছে, লুবি বউ, সে কিভাবে সৎ থাকবে? সৎ থাকতে তো এরা দিচ্ছে না। আমি ওর কথা শুনতেছি না। আমি আমার বাপের আদর্শ, আমি মানুষের সমাজ সেবা করবই, মানুষের উপকার করবই। আসসালামু আলাইকুম। ডাক্তারের ঠ্যাং উড়াইয়া তার ঘুমাইতেছে, কি চিকিৎসা করবে? এ ডাক্তার, আরে বাইরে ঘুমাইছিলাম একটা। আরে এ আপনি কি ডাক্তার? আপনি কি মনে হয় আপনি ডাক্তার? আমি একটু ঘুমাই পড়ে আসি। সুবহানাল্লাহ। একালে আপনি রুগী? সরি, আমি একটু কি হয়েছিল? আপনার সমস্যা কি কোন, আমি প্রবলেম কইরা দিতেছি। এ আপনি কি ডাক্তার এমপিপিএস। সুবহানাল্লাহ। সারা বছর দেখি আপনি বই বললেন, আর কি কম্পিউটার না কি কয়, আরে এখন হচ্ছেন ডাক্তার। আপনি বেশি কথা, মোর ডিগ্রি সম্পর্কে আপনার ধারণা নাই। এমবিবিএস গাজীপুর ধান গবেষণা কেন্দ্র। এত জীবন মুই নামুনি নেই। কার্ডিওলজি এই যে কয় কি? গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সুবহানাল্লাহ। কিন্ডিওলজি চট্টগ্রাম আবাসিক এলাকা। কিন্ডিওলজি গুলিস্তান বিশ্ববিদ্যালয়। পিউলজি আক্কেলপুরে আমার ডিগ্রি কলেজ। আপনার ডিগ্রি আছে কতগুলা? শোনেন, এই যে আপনি কিরপি নেই মিথ্যে কথাগুলো বিদেশে যাই নাই, প্লেনের তেল ছিল না, আমি এইদিকে এসে ডিগ্রি কমপ্লিট করছি। যাইবেন কেমন? আপনি পেলেন চেনেন? ভাই আপনার চেনা লাগবে না। আপনি কি রোগ হয়েছে আপনি আমারে কোন, যদি আমি চিকিৎসা না করতে পারি তাহলে আমার জুতা আপনার মুখ। আপনি কথাবার্তা ভালো করিয়া কোন, বুঝছেন? মুই ওই বলদ হলে এককালে এত বলদ না। আচ্ছা ডাক্তার দেখেন, আপনার সমস্যা কি এইটা কোন? আরে ওইটা তো আমার কম্পিউটার কম্পাউন্ডার। ওই আমি আপনার ডাক্তার কখনো অ্যাপ্রন পরে ঝুলে রাখে, আর এই অ্যাপ্রন পরে একটু টুকটাক একটু আওয়াজ দেয়। আপনার কি সমস্যা কোন? চিকিৎসা যদি করতে না পারি তাহলে কইলাম তো পুরো টাকা ফেরত। তাই ওই ডাক্তার আইবে না? আমি তো ডাক্তার, আমি তো চিকিৎসা করি, খালি কইয়া দেন সমস্যা। তাই আপনি সত্যি করে চিকিৎসা করতে পারবেন? হায় আল্লাহ, দেহ না কি যে প্যাডের পাতাই শেষ হয়ে গেছে চিকিৎসা করতে করতে। ও আচ্ছা, তাই শোনেন মোর দুঃখের কথা। এই মোর বিয়ে হয়েছে 17 বছর, মোর এখন পর্যন্ত মাইয়ে খোলা হয় না। এখন মোর স্বামী জানি কেমন কেমন হরে। মুই চিন্তা করছি একটু ডাক্তার দেখাই, যদি মাই খোলা হয়। দেই চোখটা একটু বড় করেন, ভেটকাইন না।
জিবলাটা পুরাটা বাইর করেন। ওই যে মা কালী, আল্লাহ। আপনার সন্তান জীবনে হইবে না, ব্যাটারি ফিউজ ড্যামেজ। এই যে কোন কি আপনার রসকস সিঙ্গারা বুলবুলি পোতায় গেছে, কিছু ভিটামিন দিয়ে দিতে আসি। আর দেওয়া লাগবে না, যার দেওয়া সবাই দিবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। তুমি চেয়ারে বসে আছো কেন? স্যার ওই আপা বলছিল যে আমার একটু কথা কই, এই কথা কইতেছিলাম। কথা বলতে আমার চেয়ার এখন আপনি না বলেন হে আপনার কম্পিউটার আপনি স্যার আপনি ডাক্তার আপনি তো কানে বেশি শোনেন। সুবহানাল্লাহ কোন দেয় 3 আর 3 কত হয়? কে আমুকে কাল কানা 3 আর 3 6 হেই, আপনি কোন 3 আপনি আর 3 তো ভালোই শোনেন। স্যার ওই হলো উনি আমারে কইছে, আমি কইছি স্যারের আমি কম্পাউন্ডার আর স্যার আমার স্যার। তোমার এইসব আমি অনেক কমপ্লেন শুনছি। তুমি এখানে বসে ডাক্তারি করো, ভুলভাল চিকিৎসা করো। যদি কেউ মারা যায় কোনো দুর্ঘটনা, এর জন্য কে দায়ভার নিব? আপনি? কি না স্যার, আমি সরি স্যার, আর করব না। এখন থেকে সাবধান হয়ে যাও, সোজা হয়ে দাঁড়াও। আপনার সমস্যা কি? মোর সমস্যা শুনবেন ও সুবহানাল্লাহ মই তো ধরা খাই গেল না ধরা ওরে খাই ওর বডি কয়, হয়েছে। হে ডাক্তার আপনি কিছু না এই কি যে চিকিৎসা ড্যামাস হয়ে গেছে মোরে আরো কত কিছু কিছু এই সুবহানাল্লাহ আপনি 18 বছরে বাচ্চা হয় নাই, আপনি ড্যামেজ হয় নাই, হিউজ হইছে। করো একটা বাচ্চা দেই আমার স্যার দেখুন। এমন কিছু করেন মোর ডাক্তার দেখেন একটু হুন্ডে নেবেন না সমস্যাটা কি? ওই সমস্যা মোর এই 18 বছর বিয়ের বয়স একটু মাইয়ে বলা হয় নাই স্যার সব ড্যামেজ হয়ে গেছে। আপনার ওই কিরা আছে না ওই থাকলে আপনার ডাক্তারখানা বন্ধ হয়ে যাবে আপনার মতো আমি তো দেখছেন আপনি দেখছেন দেখি প্রেশারের কি অবস্থা? স্যার বাচ্চা হয় না, প্রেশার দেখতেছেন, বুঝতেছি না। তুমি কথা কম বলো। জি ডাক্তার তুমি না আমি? ওই উনি আপনি। চৌরাশি প্রেশার ঠিক আছে, বাচ্চা হইবে না। প্রেশার তো ঠিক আছে। প্রেশার ঠিক থাকলে ওই বাসা হয় না ওই যে কয় তুমি বেশি কথা বলো কেন? এটা প্যাকেট করে রাখো। আচ্ছা শোনেন, আমি আপনার কথাগুলো টেস্ট দিচ্ছি, বুঝছেন? এই টেস্টগুলা করাবেন, বুঝছেন? করাইয়া আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ওই আমাকে ডায়াগনস্টিক সেন্টারে যান, আলট্রা মডার্ন আমার কথা মই কোনো জায়গা যাবো না তো ডাক্তারে কয় হেই নিয়ে যাবো যান। মোর বাচ্চার ইচ্ছে আছে আপনার যেখানে ভালো লাগে সেখানে টেস্ট করান, করে রিপোর্টগুলো নিয়ে আসেন, ঠিক আছে? জি উড়ি মুড়ি আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বেশি সালাম দিয়ে কাম হইবে না, বাচ্চা একটা হইবে কথা না। কই আপনি খুব ভালো আর ওই যে ও খুব খারাপ আর আপনি এনে রাখেন না বুঝছেন হ্যাঁ আপনি বিপদে পড়বেন বাচ্চা হইবে না। বেশি কথা বলো। স্যার নেক্সট আর কে আছে রাখো। ওয়ালাইকুম আসসালাম। আপনিও প্রেগনেন্ট? স্যার আপনারা আমার সাথে যাইতে হবে স্যার। কেন? স্যার আমার বউয়ের বাচ্চা হবে সকাল থেকে স্যার ব্যথা হচ্ছে বইয়ের বয়স কত? বউয়ের বয়স হচ্ছে 17 বছর সাল লাগবে না, আমি যাইতেছি। তুমি চেম্বারে থাকো, ব্যাগটা হাতে নাও, চলো চলো। এই তুমি থাকো, জি স্যার। রুগী আসলে বসে রাখবা। ওকে, চালাকি করবা না। আমারে সালাম দেয় বোকা। আমি হলো ডাক্তার ডাক্তার। এ খালি বাইরে যায় রাহে, ডাক্তারি তো আমারই করতে হয়। নেক্সট কোনো হালাই নাই দিই। ডাক্তার সাহেব একটু তাড়াতাড়ি আসুন ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব ঠিক আছে, আপনি জি, অপেক্ষা এরকম, করেন, জি। আমি দেখতেছি। একটু ভালো করে দেখেন। আল্লাহ আল্লাহ আমার বউটা প্রেগনেন্ট, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আল্লাহ আল্লাহ এমন কিছু করাইও না আল্লাহ যাতে নর্মাল ডেলিভারি হয় আল্লাহ। আল্লাহ ডাক্তার সাহেব গেছে আল্লাহ
আল্লাহ আমার প্রথম বাচ্চা আল্লাহ। এই ডাক্তার সাহেব আপনার ওয়াইফের অবস্থা তো খুবই খারাপ। কি বলেন ডাক্তার সাহেব? আপনি তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিয়ে যান। ডাক্তার সাহেব আমাদের বংশের রেওয়াজ যে হাসপাতালে কোনো বাচ্চা হয় না, আর তাছাড়া আমার আম্মা কখনো হাসপাতাল নিতে রাজি না। শোনেন, মার ব্যথা ওঠার পর 12 ঘন্টার মধ্যে যদি ডেলিভারি না হয় নর্মাল, তাহলে সিজার করাইতে হবে। আমি এই রিস্ক নিতে পারবো না, পরে মা বাচ্চা দুটাই হারাবেন। ঠিক এখন আছে? আমার আম্মাকে কে বুঝাবে? আগের দিনের মানুষ তো নিতে দিচ্ছে না। উনি আগের দিনের কথা শুনলে তো হবে না, এই যুগে যেগুলো হচ্ছে এগুলো মানতে হবে। পুরনো কথা ধরে বসে থাকলে তো আপনি রুগী বাঁচাতে পারবেন না। এখন কেমন দেখলেন? আপনার এখন মোটামুটি রুগী আছে, আপনার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ঠিক ডাক্তার আছে? সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা আসো বোন আসো। ডাক্তার সাহেব, এ ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব কই? কি ডাক্তার সাহেব কোন মিয়া? এরে ডাক্তার বইসা রইছে, আপনি কোন ডাক্তার সাহেব কই? আপনি ডাক্তার? তো আপনি আমার ওই বোন একটু দেখুন তো। আচ্ছা আপনি বাইরে যান। কি আমি আমার বোনকে ছাড়া বাইরে যাবো? এই মেয়ে, আপনার বোনের অসুখ, হ্যাঁ। আপনার বোন আপনার সামনে তার মনে করেন রোগের কথা, গোপন কথা খুলে বলতে পারবে? না, লজ্জার বিষয়। হ্যাঁ অবশ্যই আর আপনি লজ্জা। বলে থাকলে থাকে, এখন কি করবো? যান বাইরে যান। আমি বাইরে যাচ্ছি। সাইন আমার বোনের আবার খারাপ কিছু করেন না। এই পাশে, আচ্ছা বসো না। এই পাশে আসুন। ওর তো নজর খারাপ, এক মায়ের বাপের পেটে হয়েছে, জন্মে ঘাবলাস। কি সমস্যা আপনার? মাথা ব্যথা করে? ঠিক আছে, জিবলা বের করেন, ভালো করে জিবলা একটু ব্যারাস করবেন। খারাপ মাথা ব্যথা, এদিক ব্যথা মাঝখানে, বুঝছি, থাকেন। আরে পেটে না মাথায় মাথায় হ্যাঁ মাথায়। হ্যাঁ, এখানে। আর না শুনেন না, আমার মাথায় সমস্যা। আপনি ডাক্তারের চাইতে বেশি বুঝলে তো হবে না। ডাক্তার আপনি না আমি, আপনি ডিগ্রি আপনার না আমার। আপনার আমার যদি হয় এই পেটটা হচ্ছে হেডকোয়ার্টার, আপনি যা খান কই যায়, পেটে যা ছাড়েন কই কুত থেকে আসে। পেট থেকে ডাক্তার এর পেটটা উঁচা করেন। আপনার তো জটিল রোগ মাথায়। এদিকে আসেন তো, এদিকে আসেন, আসেন আসেন আসেন। কেমন লাগলো? কি ব্যাপার, তুমি রুগীর কপালে চুমা খাচ্ছ, তার ভাইকে বাইরে রাখছো, রুগী দেখতেছ তার ভাই বাইরে। না ওই লবণ মনে হয় বেশি শরীরে লেগে মাথা ব্যথা করে। কিসে? বসো, রুগীকে আমি ওই যে এইটা। বসো। ও তো ডাক্তার না, ওকে কি দেখাচ্ছ? উনি তো আমাকে দেখছে, আমাকে বললো যে পেটে। আরে আমি বলছি যে স্যার আসতেছে, ততক্ষণে আমি একটু দেই। দিশা কথা। না স্যার, বলছি উনি স্যার ডাক্তার। এগুলো বলে নাই উনি। এই আপনি লুঙ্গি ঠিক করে কোন যান। আমার লুঙ্গি তো ঠিকই আছে। বলেন না, তোমার অত্যাচার তো দিন দিন বেড়ে যাচ্ছে সিকুনালি। স্যার, আপনার সাথে থাকলে তো একজন কম্পাউন্ডার ও ডাক্তার হবে। গাইতে গাইতে গায়েন, শিখতে শিখতে চিকিৎসক। এইভাবে তো আর কম্পাউন্ডে ডাক্তার হতে পারে, ডিগ্রি নিয়ে আসতে হবে, বাইরে যাইতে হবে। আমি কটা দেশ ঘুরছি তুমি জানো? স্যার ওনার ডিগ্রি জানি, গাজীপুর, গুলিস্তান, কি? ঢাক। আমি লন্ডন 3 বার, সিঙ্গাপুর 2 বার, ব্যাংকক 2 বার। এগুলা কি ডিগ্রি নিছি না? ও স্যার, বিদেশ গেলে কি ডাক্তারই হয়? মূর্খের মতো কথা বলতেছে। হায় রে, চতুর্দিকে রুগীরা আমার দুর্নাম করতেছে, আমরা চেম্বারে যাব না, আপনি চলে গেলে আপনার কম্পাউন্ডার ডাক্তারে বসে থাকে। এটা কি? তো আমাকে রুগীর ফলন ভালোই আছে, অন্যগুলা দেখেন যে ভেটকে খালি মশার মাছি মারে। না, এগুলো ঠিক না, এগুলো তুমি ঠিক হয়ে যাও। আচ্ছা, আপনার সমস্যাটা কি? স্যার আমার মাথায় সমস্যা, মাথা ব্যথা করে। মাথা ব্যথা করে, তাই না? আর সব ওকে আছে? আপনি ভাতে লবণ খান কে? স্যার আমি ভাতে দেখি। বালা করে একটু দেখেন তো আমার বোনটারে। সমস্যা মাথায়, তাই না? কখন কখন ব্যথা হয়? রাতে রাতে রাতে? বেশি হয়, তো পেটে মনে হয় বাচ্চা। হেই, কি কয়? উনি কি ডাক্তার সাহেব, উনি কি হয় আপনার? আপনি কি হন? আপনি আমার বোনের সম্বন্ধে এত বাজে মন্তব্য বাজে করেন কথা কেন? বলো কেন? তো বিয়ে দেন নাই?
কেমন পাত্র দেখি প্রেশারটা ঠিক আছে নি? আমার তো কি হাসতে দিছে ভেটকি মারছে আমার বোনের বিয়ে করবো উনি। বসেন, আপনি বসেন। বসেন। প্রেশার একটু বেশি আছে, প্রেশার একটু বেশি। একটা সিদ্ধ ডিম খাবেন, হাঁসের না মুরগির স্যার? মুরগির, ও বুঝছি, মাথার এই জায়গায় ব্যথা সিদ্ধ করলে ডিম সিদ্ধ খাবেন। ডিম খাইতে কয়। আর প্রেশারের ওষুধ খাবেন, ঠিক হয়ে যাবে। আর আপনার কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা নাই, আমার আচ্ছা, বোনটা আচ্ছা। ভালো হয়ে যাবে। ওষুধ আপনি ঠিক মতো দেন। নেক্সট টাইম থেকে লুঙ্গি পরেন না, প্যান্ট পরেন। কোন সময় বাতাসে বাইরে যায়। না, উনি কি করবে না করবে এটাও তোমার বলে দিতে হবে। স্যার লুঙ্গি পরলে অড লাগে না? স্যার ডাক্তার সাহেব ওনার মাথাটা ঠিক মতো একটু চিকিৎসা করুন। স্যার উনার আমার মতো সমস্যা আছে, রাত 2টার পর মাথায় ব্যথা করবো। ডেইলি 3 বার 12টার পর থেকে শুরু করে আমার। দুটো ওষুধ দিছি, ঠিক আছে? আপনার কোনো মাথা ব্যথা চলে যাবে। আচ্ছা আপনি রিসিপ্টটা নিয়ে নেন। চলুন বউ। আচ্ছা ডাক্তার সাহেব একটা কথা বলবো, ওনারা আপনার পাশে রাখেন না, তাহলে মহিলা আর রুগী আর আসবে না। ভাই আপনি জান তো? বলুন নিয়ে আপনার মতো লোকের কাছে আচ্ছা। আমরা আসুন না। বলুন আসো। সিকুন আলী, আমি শুনতেছি তুমি নাকি মহিলাদের চিকিৎসা করো, পুরুষদেরকে বাইরে দাঁড় করে রাখো। স্যার যদি ভাই বোন হয় তাহলে গোপন কথা ওই খুলে কইতে পারবো মহিলা। এই জন্য বাইরে দাঁড় করে রেখে আমি হলো একটু চেষ্টা কেন, করি। স্বামী স্ত্রী আসলেও তুমি এই কাম করো? স্ত্রী তো স্বামীর সামনে সব কথাই বলতে পারবে, অসুবিধা নেই। স্যার আপনি আর আস্তে তোমার আস্তে চিকিৎসা করার অধিকারটা দিছে কে? আমি চিকিৎসা করবো কেন স্যার? আমি একটু সময়টা পাস করি, আপনি আস্তে আস্তে যেন রুগীটা থাকে। তুমি এই চেয়ারায় বসবে না, ঠিক আছে? কোনো সময় ঠিক আছে স্যার, নাহলে আমি তোমার বিদায় করে দিব। দেন। দিলে তো ভালো হয়, কিন্তু তুমি আমার পুরান লোক, তাই বলে মায়া লাগে। যাক, চেম্বার বন্ধ করে চলে আসো, আমি বাসা গেলাম, ঠিক আছে? জি। তোমার বাবির আবার একটু তাড়া আছে, হ্যাঁ। মার্কেটে যাবে। ওকে, চেম্বার বন্ধ করে চলে আসো। জি। ডাক্তার হইছে এমবিবিএস। ও ডাক্তার সাহেব, কি? ডাক্তার কই? নাই নাই, আরে ডাক্তার কই? এই কোন দেয়া? কেউ নাই। ওরে বেটা জীবন চিৎকার করে খাওয়া দিব হালার পো। এই আপনি আমার কাছে এমন করে করবে না? তুই তাই মরে যাইতেছি, তুই মরে গেলে আমাকে কি দেশের তুই খাইলে গিতে লাগে না, ঘুমাইলে সই দেই না। দেয়া লাগবে না, তুই না দেখলে দেশ কি কই যায় দেই। ও ভাই মোর একটা চিকিৎসা ওরিয়ে দেন না ভাই। না ভাই না, চেম্বার অফ করতেছি, যা তো ভাই আপনার 5,000 তো জিত দেন না ভাই। হালার পো একদম স্টেথোস্কোপের বাড়ি মাইরা সাবা ভেঙে গেল, যা ভাই দেন না ভাই তুই। ভাইকে যা। ভাই তুই কিন্তু ব্যথা করতেছি আমার বাবা। কিছু না, আমি একটু চিকিৎসা করি, করে হাতটা পাকা করি, আর ডাক্তারে কইয়া দাও। ভাই আপনার আটটা তো জিত এই বেটা, তুই বললেও তোর আশপাশ যাব না, যা। ওরে বাবা রে তুই ব্যথা এত লগি আলাই দিয়ে বাস শিখাইছি। খালি শর্ট প্যান্টটা পরা ছিল দিকে মানিসটা টেক্সচার তো ট্যাক্সে তোর টাকাটা কি নাই? এখন তোর চিকিৎসা করতে পারি 200 টাকা লাগবে। আর দি মানে 200 দি মানে। বাহ, বাবা এখানে বই। ওরে হর গো এ কোন থেকে কি ওরে হয়েছে? হাবড়ি গো কি সমস্যা কি? পেটে ব্যথা। ব্যথা তো হাঁকছেন কয়বার? আরে দুই বার। এতে ব্যথা উঠছে। পেটে সমস্যা নাই ডাক্তার সাহেব, ওই মনের মধ্যে খালি চিকুর মারে, মনের মধ্যে শিক্ষক মানে আর কি? আরে পেটে খালি ব্যথা হরে। ঠিক আছে, আমি একটা ঔষধ দিতেছি, আগে 200 টাকা দেন। 200 টাকা। এই আরেকটা রোগ আছে ডাক্তার সাহেব, ওই খাইলে খিদা লাগে না, আরে খাইলে ক্ষুধা লাগে না, লাগবে ঘুমাইলে না, সই দেই না। কিচ্ছু খাওয়া লাগবে না, খালি ঔষধ টাকা মাইরা দিবেন। একটু ভিটামিনও দিয়েন। হ্যাঁ। মই শুকিয়ে গেছি তো, রুচি নাই, এতে মাঝে মাঝে লঙ্গিও খুললে যায়। লুঙ্গি খোলা লাগবে না, প্যান্ট পরেন, বেলট ঠিক মতো রাখলি। তোর মায়ের বাপ দিছি ওষুধ, ব্যথা যে কই যাইবো, আপনিও যাইবেন। এলো, যান। ভালো হইবে তো? 3 বেলা 4 দেখা ওর মায়ের বাপ ওষুধে কাম হইব না মানে? যাক, লাস্টে 200 টাকা পাইছি, আমার কাম সারা। বাবা মই একটা ঔষধ খেয়ে, ডাক্তার ঔষধ দিছে, খাইয়ে ভালো হইছাম। ওরে ও বাবা,
ওই কথা মোরে এরবার গা মোর শরীরের মধ্যে উদ্বাস শুনে গেছে গা কি ঔষধ খাইলাম ডাক্তারের কম্পাউন্ডার কি ঔষধ দিলে ওরে বাবা মোর দি শরীরে আগুন জ্বলে মুই আর কি ওর বাড়ি জমা আল্লাহ কি ওর মনে ওরে বাবা ওরে জমান আল্লাহ ওরে মাগো কি খাওয়াইলে আমারে মোর কম্পিউটার গোতারে ডাক্তারের কম্পাউন্ডার কি খাওয়াইলে ওরে জমান আল্লাহ কি আয় মোর দি শরীর জ্বলে আগুন জ্বলে দুনিয়া লইয়ে জ্বলে আকাশ জ্বলে বাতাস জ্বলে আরে কোথা কি খাওয়াইলে আমার ভাই মোরে আরে কোথা রে ওরে কি করবো মোর তো জল জ্বলে রে বাবা মোর দি জল জ্বলে কি করবো ওরে আল্লাহ দুনিয়া তো নিয়ে যাও ওরে বাবা না 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 বাবা কি হচ্ছে ও সর্বনাশ হচ্ছে আরে কোথা রে ওইয়া কি মোর উদ্বাকি তো কমে না কিরে মিরাজ এ পাগলা কুত্তার মধ্যে এরকম সুবাইতেছ কা আরে আপনি আর কথা কইন না ভাই আপনি কি ডাক্তার না ডাক্তার কম্পিউটার আমার চেম্বারে আইস আর একটা ঔষধ দিমু আনে একদম চুলার মতো ঢুকে যাবি এইটা তো মাঝে হালার গুলো রাখ করছে না আরে রাখ করছে না ওলা বড় তো তো নামে বিশাল তুই ডাক্তার ধরে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কি ব্যাপার তুমি এভাবে ভিজা ভিজা আর কইেন না। হ্যাঁ ভিজা টিজা আমার এখানে আমার বাড়িতে কেন ঘটনা কি ওই যে আপনার কম্পাউন্ডার সিকুন আলী আছে না হ্যাঁ আপনার চেম্বারে গেছি অসুস্থ হইয়া পেট ব্যথা লইয়া হ্যাঁ এইবার কামার থেকে জানেন আপনারা মুই খুঁজছি পাই নাই এইবার ও আমার কতগুলো আবি যাবি ঔষধ দিছে হেইয়া খাইয়া মুই একালে অস্থির হইয়া এখন খালি বাড়িতে জুবান খাই আর উঠি খাই আর উঠি হায় হায় কি ওষুধ দিছে আপনি এর কিছু হারবেন আর নাহলে মুই কিন্তু থানায় যাবো থানায় গেলে কি হইবে এত বোঝেন না 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 থানা যাওয়া তো হবো না স্টুপিডটারে আমি যে কি সাজা দিব তুমি ভাই মাইন্ড করো না তুমি আমি যখন থাকবো চেম্বারে তখন যাবা ওই স্টুপিডটা দেখলে লাথি দিবা ঠিক আছে আরে মুই কি বুঝছি যে আপনি নাই ও তো ডাক্তার না ও তোমার ফালতু ওষুধ দিয়ে দিছে হায় হায় তুমি যে বাইসে রয়েছে এই তো বেশি 200 টাকা ভিজিট করেছে দেখো কারবার আমি 100 টাকা নিই আরো 200 টাকা ভিজিট দিছে এখন মোরে কিছু ঔষধ দেন মোরে একটু বাঁচান মোর জীবনটা যাইতে আছে দরবার হইয়া তুমি কোনো টেনশন করো না তুমি চেম্বারে আসো আমি দেখবো আর কালকে দেখো যাইয়া ওরা আমি লাইটটাই আমার চেম্বার থেকে বাইর করে দিব ঠিক আছে তুমি কেস টেস্ট করো না ভাই যাও তুমি আসো আমার সাথে আমি তোমার প্রাইভেট ভাবে চিকিৎসা করবো কোনো টাকা লাগবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও সাবধানে থাকো হারামজাদা কত বড় সাহস আবার 200 টাকা ভিজিট নেয় আমার অ্যাবসেন্সে সে ডাক্তার হইছে তাইলগে যাই তারে আমি এমন মাইর দিব মাইতে মাইতে খাদামো তবে একটা ছদ্মবেশের রূপে যাব নাহলে তার আমি ধরতে পারব না তুই কত বড় সে না হয়েছে দেখবো কালকে আমি আল্লাহ আজকে আজকে এত বাড়তি একটা কাস্টমার দিয়ে এই কাস্টমার দিয়ে যেন আমি ভালো মতো বাঁচতে পারি সারা আসার আগেই কামটা সেরে নেয় 400-500 টাকা এলে খরচের টাকা উঠে গেল কেউ নেয় নাকি না ভালো করেছি আসি আরে আসেন বসুন বসুন আরে আকাশটা চাইতে বৃষ্টি পুরো মেঘটা চাইতে বৃষ্টি কি সমস্যা আপনার আমার নাম হইলো বৃহস্পতি আপনার নাম বৃহস্পতি সমস্যা কি আমি গর্ভবতী গর্ভবতী এনে গে আপনি চিকিৎসা করেন ও ডেলিভারি করবেন ডাইরেক্ট না ইনডাইরেক্ট ওরে ডাইরেক্ট হইলে তো আপনার কোনো কস্টিং নাই ওই সিজার ছাড়া তো আর কাম হইবে না দেই পেটে বাচ্চা পজিশন কোথায় আছে কিভাবে আছে এই আপনার পেটে যে এমনি বাচ্চা ইয়া হাসতাছে ও মা হি হি করে হাসতাছে শোনেন ওই এক কাম করে ওই
আপনি ওই ডাইরেক্ট যদি করেন তাহলে লাগবে 20,000, আর যদি সিজার করেন তাহলে 30,000। বড় ডাক্তার মানে চেম্বার আমার ডায়াগনস্টিক সেন্টার আছে, এইখানে আর কোনো ডাক্তার নাই, আমি একজন, আমি ওয়ান এন্ড অনলি। ডিগ্রি নিছি এই যে ধান গবেষণা কেন্দ্র গাজীপুর, তারপরে নিছি হচ্ছে ওই যে গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। কই পাইবেন এই ডিগ্রি? বাচ্চা তাই না বের করুন, আপনারা সমস্যা হবে না, বাচ্চারও সমস্যা হইবে না। হ্যাঁ কোনো সমস্যা হবে না? স্যার আপনি এমনি আইছেন কা? এমনি এসে মানে তুমি যে এই ধরনের চিকিৎসা করো, জি স্যার। আমারে কয়েকজনে বলছে, আমি বিশ্বাস করিনি। না স্যার। এখন হাতে নাতে তুমি ধরা খাইছো। কোথায় স্যার? কোথায় মানি? তুমি স্যার। এই ধরনের চিকিৎসা করো, আমার রোগীগুলা আমার কাছে কমপ্লেন দিচ্ছে। জি স্যার। তুমি 200 টাকা ফি নাও, স্যার। আমার আপনি নেন 100, আপনার কম্পাউন্ডারে আপনার না প্রত্যেকে নেন 200। এদিকে আসো, স্যার। এদিকে আসো। এদিকে আসো। এগুলা ওই স্যার, ওই, ওই স্যার, ও মা গো, বাবা, ওই, ও স্যার। লাঠি কই? বিয়াদব, আমার দুর্নাম করতেছে। হ্যাঁ, চেম্বারে এসে সে ডাক্তার সাজে। হ্যাঁ, আবার দেখো ওষুধ পড়ে কি কি নাম লিখে রাখছে। ফাজিল, দুপুরে খাবেন, আবার 10টা বাজে খাবেন, আবার দুপুরে খাবেন, দুপুরে খাবেন আবার 10টা বাজে খায়। কি লেখা? হায় হায়, আমার রুগী তো সব শেষ হয়ে যাবে। হায় হায় রে, এরকম কম্পাউন্ডার রাখলে কপালে হাত নাই।